আমি তোমাদের তনুশ্রী নিয়ে চলে আসলাম আরেকটা রেসিপি, তার নাম হচ্ছে হিরত কাতলা। তো তার জন্য মশলা কি কি লাগছে, প্রথমেই লাগছে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর শুকনো লঙ্কা, আর লাগছে তোমার টমেটো কুচি আর লঙ্কা। চলো, আমি এবার মাছগুলোতে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার চটপট করে আমি মাছগুলো ভেজে নিই। হ্যাঁ, আজকের রেসিপির নাম কিন্তু হিরত কাতলা। তোমরা কারা কারা শুনেছো আর কারা কারা রান্না করেছো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে। চলো, মাছটা তো আমার ভাজা হয়ে গেলো। এবার কড়াইতে তেল দেবো। তেল দিয়ে সামান্য একটু ঘি দেবো। ঘি দিয়ে বেশ ভালো করে তোমার আমি তেলটাকে নেড়ে চেড়ে নেবো। তারপরে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে, যেন কোনো মশলার গন্ধটা না থাকে। তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে। লঙ্কাটা হচ্ছে তোমাদের হিসাব মতন, তোমরা যে যতটা ঝাল খেতে পারো। তারপরে ওটাকে ঢাকা চাপা দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু কষাবে। এরপর একটা ঝোল রেডি করে নিতে হবে। কী দিয়ে? সেটা হচ্ছে দুধ আর একটু ময়দা দিয়ে বেশ আঠা আঠা যে ব্যাপারটা থাকে সেটা একটা ঘোল বানিয়ে নিয়ে কড়াইতে ঢেলে দেবে। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবে। দিয়ে এবার মাছগুলো যতক্ষণ না পুরো মশলার সাথে মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটাবে। ফুটিয়ে তারপরে ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবে আর হালকা ছিটাফোটা তোমার গরম মশলা। তাহলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে আমাদের হিরত কাতলা। কারা কারা নাম শুনেছো হিরত কাতলার? আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে বাড়িতে। এত সুস্বাদু হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল গরম গরম ভাতের সাথে, যে তোমাদেরকে কি বলবো। তোমরাও প্লিজ একবার ট্রাই করো আর জানিও। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা একটু সবার সাথে শেয়ার করো, আর পারলে একটু বেশি করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো, যাতে আমাদের ভিডিওগুলো একটু ফর ইউতে যায়, একটু ভাইরাল হয়। কারণ আমরা তো গৃহবধূ, তো আমাদের রান্নাঘর, আমাদের ঘরেই ভিডিও বানাই আমরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।